মনে পড়ে সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা সেই রাধারানী উপন্যাসের কথা, যেখানে ছোট্ট রাধারানী তার মা অসুস্থ থাকায় ওষুধ কিনতে না পারায় মাহেশে রথের মেলায় ছোট ছোট ফুল দিয়ে মালা গেঁথে বিক্রি করতে গিয়েছিলেন এবং পথ হারিয়েছিলেন। আজ কথা বলবো সেই মাহেশের রথযাত্রা সম্পর্কে, যেই রথযাত্রা পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম রথযাত্রা। নীলাচলে পুরুষোত্তম জগন্নাথ নাম, সেই নাম প্রকট হয় মাহেশের ধাম। নিত্য পূজা নিত্য ভোগ নিত্য ষষ্ঠ পাঠ, ভক্তজনে জানে তাই মাহেশ শ্রীপাঠ। একটি বহুল প্রচলিত কিংবদন্তি, পুরী থেকে জগন্নাথদেব গঙ্গা স্নান করতে এসে মাহেশে গঙ্গার ঘাটে বিশ্রাম নিয়েছিলেন। সেই ঘাটটি জগন্নাথ ঘাট নামে পরিচিত। আর মাহেশে বিখ্যাত হয়েছে জগন্নাথের স্নানের জন্য। মাহেশের জগন্নাথ মন্দির নিয়ে আরও কিংবদন্তি আছে। 1510 সালে এক সাধক ধ্রুবানন্দ ব্রহ্মচারী জগন্নাথ দর্শনে আসেন পুরী ধামে। নিজের হাতে ভোগ নিবেদন করার বাসনা ছিল তার, কিন্তু পুরীর পাণ্ডারা তাকে ভোগ দিতে দিলেন না। অপমানিত ব্যথিত সাধু ধ্রুবানন্দ পুরী ছেড়ে চলে আসেন নির্জন এক স্থানে। সেখানে মুক্ত প্রকৃতিতে শুয়ে তিনি স্বপ্ন দেখেন। জগন্নাথ দেব তাকে মাহেশে যাবার স্বপ্নাদেশ দেন। ধ্রুবানন্দ মাহেশে আসেন, গঙ্গা স্নানে যান। স্নানকালে তিনি জগন্নাথ মূর্তি পান ও সেটি প্রতিষ্ঠা করেন। অনেকে মনে করেন পুরীর জগন্নাথ দেবেরই আর এক রূপ হুগলির মাহেশের জগন্নাথ মন্দিরে দেখা যায়। একথাও প্রচলিত, ভাগীরথী নদীতে ভেসে আসা নিমকাঠ থেকে নির্মিত হয়েছিল মাহেশের জগন্নাথ বলরাম সুভদ্রা মূর্তি। কালের গতিতে ভাগীরথীর পশ্চিম পাড় ভাঙতে থাকায় মন্দিরের গর্ভগৃহটি নদীতে তলিয়ে যাওয়ার আশঙ্কা দেখা যায়। শেওড়াফুলির রাজবংশের রাজা মনোহর চন্দ্র রায় মাহেশের শ্রী জগন্নাথ দেবের মন্দির প্রথম নির্মাণ করেন। তিনি জগন্নাথের সেবা কার্যের জন্য জগন্নাথপুর নামক পল্লী দান করেছিলেন। রাজা মনোহর চন্দ্র রায় প্রতিষ্ঠিত মাহেশের জগন্নাথ মন্দিরটি কালের নিয়মে ভেঙে পড়লে সপ্তগ্রামের এক বিত্তবান ব্যবসায়ী নয়নচাঁদ মল্লিক 70 ফুট উঁচু মন্দির নির্মাণ করে দেন। মন্দির সরিয়ে নিয়ে আসা হয় মাহেশের রাজপথ অর্থাৎ জিটি রোডের ওপরে। আজও সেখানে স্বমহিমায় রয়েছেন জগন্নাথ দেব। রথের পরিবর্তন হয়েছে বেশ কয়েকবার। বর্তমান রথটি 1885 খ্রিস্টাব্দে তৈরি একটি রথ। এই লোহার রথটির ওজন 125 টন, 50 ফুট 4 তলা। এই রথটি নির্মাণে খরচ পড়েছিল তৎকালীন সময় প্রায় 20 লক্ষ টাকা। রথের এক একটি তলা আলাদা আলাদা পুরাণ কথা বলে। কৃষ্ণলীলা, চৈতন্যলীলা, রাসলীলার ছবি আঁকা আছে রথের দেওয়ালে। রথের সামনে রয়েছে তামার ঘোড়া এবং কাঠের সারথি। 4 তলা রথের 12টি চাকা 12 মাসের প্রতীক। জগন্নাথের চোখের প্রতিনিধি স্বরূপ রথের গায়ে 96 জোড়া চোখ আঁকা। রথ চলাচলের জন্য তৈরি হয় চওড়া রাস্তা। বর্তমানে এই রথটির আর্থিক মূল্য প্রায় কয়েক কোটি টাকা। এখনও নিয়ম করে রং করে জৌলুস ধরে রাখা হয়েছে প্রাচীন রথটি। শুধু রথ উৎসব নয়, বছরের অন্যান্য উৎসবেও আলোয় মুড়ে ফেলা হয় রথটিকে। আজকের ভিডিও এতটুকুনি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভালো লাগলে একটা লাইক ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং আপনাদের প্রিয় মানুষদের সাথে শেয়ার করে দেবেন। জয় জগন্নাথ, নমস্কার।